গুড মর্নিং, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং। এখন বাজে 6:30। অ্যাকচুয়ালি আমি উঠে পড়েছি এই কারণেই, কারণ আমাদের একটু জানলাটাও খোলার দরকার। জানলাটা এত বন্ধ হয়ে থাকলে না কি হয়, মানে সাফোকেশন হয়ে যায়, সাফোকেটেড হয়ে যায় বলে আমার জানলাটা খুলতে হয়েছে। এবার এসিটাকে তো কন্টিনিউয়াস চালালে একটা রিস্কও থেকে যায়, এসিটারও একটু রেস্টের দরকার। 6:30 বাজে কেউ বলবে এখন জানলাটা খুলেছি, আর একটু পরে বন্ধ করে দিতে হবে। পরে আবার অমিতা আসবে। পোষ ঘুমোচ্ছে এখন, আমার ঘুমটা ভেঙে গেল। পরে দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদারে দ্বার, মর্তবাসী সগাতায়। গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে। তো সকাল আজকে ব্লগটা সন্দীপন স্টার্ট করেছে সকালবেলায়। ও আজকে 6টা 6:30 নাগাদ একবার উঠেছিল, আমি ডেকে দিয়েছি। উঠে আমি আর উঠিনি, ও উঠে সব জ্বালা টাল্লা খুলছিল, এসি বন্ধ করলো খানিকক্ষণের জন্য। সত্যিকারের কথা বলতে এসিতে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, কিছু করার নেই, ইচ্ছে না থাকলেও থাকতে হচ্ছে। বাচ্চাটা তো থাকতেই পারছে না, ওকে থাকতে দেওয়া যাবেও না। ও এত ঘামছে, এত হয়ে যাচ্ছে, পরক্ষণে ওর 2 দিন এরকম হয়েছে, টেম্পারেচার চলে এসছে। তো ওকে রাখতেই হচ্ছে এসিতে। সব কিছুর সাথে হ্যাবিচুয়েটেড হতে তো টাইম লাগে। আস্তে আস্তে এটাও হয়তো হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এই গরমের সাথে মানুষের। তো দিন তো শুরু হয়ে গেছে। আমি সকালবেলা উঠে স্নান টান সারা হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট দেবো। আজকে ব্রেকফাস্টে দই দিয়ে চিড়ে টিড়ে মেখে দেবো। চলো সেসব অ্যারেঞ্জমেন্ট করি। দেখো ম্যাম কি দিয়েছে, হোমওয়ার্ক এগুলো? হ্যাঁ ট্রি। তা তুমি ওরম করে করছো কেন? প্রত্যেকটার সাথে লাইন করো। এটা কি, এটার সাথে এটা কি মেশানো আছে? তো তাই এটা এটা ফাঁক থাকলো কেন? এটাকে এটার সাথে করো। আস্তে আস্তে করবে, কোনো হুড়োপাড়া নেই, অনেক টাইম আছে, ঠিক আছে? ট্রি দিয়েছেন, আর কি কি দিয়েছেন দেখি, কি কি হোমওয়ার্ক দিয়েছেন? পুরো সামারটা এটা আইসক্রিম, গ্রেপস, ফ্লাওয়ার, বার্ডি করো। আজকে একটু মাছ আর আলু দিয়ে হালকা রসা টাইপের করে নিচ্ছি। দুপুরবেলায় মাছ থাকলে আর কিছু চাই না, মাছের একটা কিছু হলেই সবার খাওয়া হয়ে যায়। গরমে তো বিশেষ কিছু চাই না। আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনা শুধু না, এটা আমার সরি বলারও দরকার এটার জন্য। তো আমি 2014 যখন আমার ট্রিটমেন্ট কমপ্লিট হলো কলকাতায়, রেডিয়েশন হয়নি, কেমো আর অপারেশনটা হওয়ার পর আমরা চেন্নাই ফিরে যাই। আমার সাথে আমার বাবা মাও যায়। তো আমার মেন্টাল একটা জন্য কন্যাকুমারী, রামেশ্বরম বেড়াতে গিয়েছিলাম আমরা। এপ্রিল মাস ছিল, তো বেড়াতে গিয়েছিলাম। তো আমার যেহেতু চুল মোটামুটি সবই একদম উঠে গিয়েছিল, তার সন্দীপন যাতে আমার মনে কিছু না হয়, তাই কলকাতা থেকেই আমার জন্য একটা উইক কিনেছিল। তো সেটা পরা থাকতো সবসময়, বেরোলে কোথাও। তো রামেশ্বরমে আমরা যখন দাঁড়িয়ে, রামেশ্বরমে না, বিবেকানন্দ রকে দাঁড়িয়ে সবাই সমুদ্র দেখছি, যেমন কতগুলো মহিলা আমাকে ভীষণ বাজেভাবে, খুব বাজে কতগুলো কথা বলেছিল। এবং সেইটা শোনার পরে আমার এমন একটা মেন্টাল কন্ডিশন হয়েছিল সেই সময়,
আমি কিছুক্ষণের জন্য মানে নিজেকে পুরো মানে লস্ট হয়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম না নিজেকে আমি কোথাও মানে কি করব সেটা না, কিন্তু আমার বাবা মা সন্দীপনকে না বলে ওখান থেকে সরে গিয়েছিলাম এবং তার ফলে ওদের যে হ্যারাসমেন্টটা হয়েছিল কিছুক্ষণের জন্য, তার জন্য আমি সত্যি আজকে এতদিন পরে ভীষণভাবে লজ্জিত। বাবা মাকে আর সন্দীপনকে ওর জন্য কোনোদিন সরি বলা হয়নি, আজকে এই ব্লগের মধ্যে দিয়েই ওদের সরি বলছি যে কেন করেছিলাম, কী জন্য করেছিলাম সেই সময় আমি জানি না, মাথাটা কাজ করছিল না, মনে হচ্ছিল আমি কেন রয়েছি পৃথিবীতে। যাই হোক, আমি সেই মুহূর্তে ওখান থেকে সরে গিয়ে বিবেকানন্দ রকে একটা জায়গা আছে মেডিটেশন রুম, সেই মেডিটেশন রুমের মধ্যে ঢুকে গিয়েছিলাম। মেডিটেশন রুমের মধ্যে একটা ওং লেখা আছে, পুরো অন্ধকার, পিন ড্রপ সাইলেন্স সেখানে থাকে, সবাই মেডিটেশন করে। তো সেখানে গিয়ে চুপ করে বসে পড়েছিলাম চোখ বন্ধ করে। কতক্ষণ বসেছিলাম জানি না অবশ্য, কিন্তু বেশিক্ষণ না। তারপর যখনই আমার চোখ খুলেছিল তখনই মনে হচ্ছে আমি এখানে কি করছি, বাবা মা সন্দীপন কিছু কেউ জানে না আমি এখানে আছি, ওরা কি করছে কি ভাবছে বলে দৌড়তে দৌড়তে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে দেখছি হ্যাঁ ওরা তো পাগলের মতো খুঁজছে আমাকে। আমার বাপি তখন একটু অসুস্থ ছিলেন, তো সে আমার তখন বাবা মাকে দেখে ওদের দেখে এত লজ্জিত লাগছিল নিজেকে যে আমি এত সেলফিশ, যে একটা ফালতু বাইরের লোকের বাইরের কতগুলো মানুষের কথায় এদের এরমভাবে একটা অসুবিধার মধ্যে ফেলে দিয়ে আমি ইয়ে করে গেলাম। তখন নিজের ওপর এত লজ্জা করছিল কি বলবো, কিন্তু কিছুক্ষণের জন্য আমার মাথার মধ্যেও যে কি চলছিল সেটা আমি বোঝাতে পারবো না। এটা যারা এই জিনিসগুলো ফেস করে, এইসব কথাগুলো যাদের শুনতে হয় তারাই জানে। তো সত্যিকারের কথা বলতে আমি এইটার জন্য ভীষণই লজ্জিত, নিজের কাছে নিজের ভীষণ লজ্জা করে। হ্যাঁ, জলে ভিজে আছে বলে এটাকে ঘুরবে না, এটা আধি হবে জানা কথা, ওই আধি হবে, আরো গরম করবে করে আধি হবে, আর এই ধুলোই ধুলো হবে একদম চারিধার, জম্মের ধুলো হবে। কিছু আছে নাকি এদিকে দেখে তো। গুড ইভিনিং। আজকে মানে ভগবানকে আকুল বিকুল করে ডাকার ফলে একটুখানি মানে ধুলো ঝড় হয়েছে, তার সাথে সামান্য মানে বলে না ঝিরঝির করে ওপর থেকে পড়তে পড়তেই শুকিয়ে যাওয়া টাইপের একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তাতেই টেম্পারেচারটা মানে যে তীব্র কষ্ট সারাক্ষণ বমি বমি পাচ্ছিল সেটা কমেছে। দেখো আমরা জানলাটা খুলে দিয়েছি, ইয়েটা যাতে বাইরের একটুখানি যেহেতু গরম হাওয়াটা বইছে না, তাই জানলাটা খুলে দিয়েছি, এসি বন্ধ করে দিয়েছি। এসিটা নিয়েই সমস্যা হচ্ছিল যে একভাবে এসি চালাতে খুব রিস্কের ব্যাপার, টাইমভাবে চলছে, কোনো সময় কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে বন্ধ করে আবার চালানো হচ্ছিল। তা যাই হোক আজকে সমস্ত জানলা দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ঘরের, ওই বাইরের ঘরের ওই দরজাটা খোলা রয়েছে যাতে একটুখানি ঘরের মধ্যে হাওয়া বাতাস ঢোকে। বাইরে দুদিন ধরে যে হারে লু চলছিল কিচ্ছু খোলা যাচ্ছিল না। ছেলেকে পড়াতে বসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, একটু রিলিফ লাগছে। যে বাবুর অনেক দিন ধরে ইচ্ছা করছিল, আজ একটু মার কাছে বললো যে আজ সন্ধেবেলা আমাকে একটু পিৎজা খাওয়াবে, তাই জন্য আজকে ওর ইচ্ছে পূরণ করতে একটু পিৎজা অর্ডার করেছিলাম, তাই খাচ্ছে। অনেক দিনও পিৎজা টিজা কিছু খায়নি, মানে এই বাড়িতে তো ফার্স্ট টাইম খেলো। যাই হোক, গরমের ছুটি চলছে, কোথাও বেচারা যেতেও পারছে না, কোথাও বেরোতেও পারছে না। চল আজ একটু পিৎজাই খা তুই। তো এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো।